বলান ভাই আপনি সারাদিন বাথরুমে বইয়া কি করেন? আপনার কারণে আমরা বাথরুম টাথরুম কিছুই করতে পারি না। এই যে ঢোকেন তো ঢোকেনি 2 ঘন্টা 3 ঘন্টা হইয়া যায় আমরা বাথরুম করতে পারি না। আপনার কারণে আমাকে পাশের রুমে যাইয়া বাথরুম করতে হয়। এই কাবিলা আর শুভ পরে আমাদেরকে বকাবকি করেন নাকি আপনি বলেন তো? বাথরুমে কি করে আপনি জানেন না আবু ভাই? আমার একটু শারীরিক সমস্যা আছে, এই জন্য তো আমার একটু টাইম লাগে। মানে কি সমস্যাটা কি আপনার? আরে ভাই সমস্যা কি, আমার একটু পাইলসের একটু সমস্যা আছে, এই জন্য একটু টাইম বেশি লাগে, আর কিছু না। আপনি তাহলে ভোরবেলা উঠতে বাথরুমে চলে দেবেন, আপনি বাইরে এলে পরে আমাদের সময় মতো আমরা বাথরুম করে নেবো। আরে ভাই আপনি বললেই তো আর ভোরবেলা হয় না, আমারও তো একটা সময় আছে, আমারও তো কাজকর্ম আছে, আমার তো ইচ্ছার মতো আমার করতে হবে, এমনি তো আর হয়ে যায় না। আপনি বললেন আপনি ভোরবেলা উঠে যান, 5টার সময় উঠে যান, এটা কি হয়? আমি আমার সময় মতোই উঠি না। না আপনার যেহেতু মানে সমস্যা, একটু শারীরিক সমস্যা, আপনার তাড়াতাড়ি চলে গেলে তো পারেন। আরে এতক্ষণ থাকেন না। আরে এতক্ষণ থাকেন না মানে থাকি তো আর ইচ্ছা করে না, আমার টাইম লাগে, এই জন্যই থাকি। আর আপনারা এত উত্তেজিত হয়ে যান কেন? আমি এনে ভাড়াতে থাকি না, আমি তো ভাড়াতে থাকি, আমি তো এই রুম ভাড়া নিছি নাকি? আমি তো রুম ভাড়া নিছি, এই রুম ভাড়া নিছি, বাথরুমও ভাড়া নিছি, এই জন্যই তো আমি থাকি। আর এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু না ভাই, আপনি এগুলো ম্যানেজ করেন, এগুলো আপনি ম্যানেজ করবেন। আপনি আছেন কেন, তাই না? এই কাবিলারে ম্যানেজ করবেন, শুভরও ম্যানেজ করবেন, পাশারে ম্যানেজ করবেন, এগুলো কে করবে? এগুলো আপনি করবেন। আপনার কি দায়িত্ব দিছি? আপনি আমার ভাই না? তা তো বুঝছি ভাইয়া, আপনার একটু শারীরিক সমস্যা আছে, কিন্তু আমাদেরও তো বাথরুম করতে হইবে সময় মতো। সময় মতো না করলে তো মনে করেন বেশি চাইপে যাইবে, তখন ঢালবো কোথায়? আরে ঢালবা কোথায় মানে কি? যেখানে খুশি ওইখানে ডালবা, তারপরও কিন্তু আমারে কিন্তু ডাকন যাবো না। আমি যতক্ষণ খুশি ততক্ষণ ভিতরে থাকো, আমি যা খুশি তাই করুম। আর তোমার যে পাশা কি মনে করে? পাশা মনে আমি বাথরুমে আছি ওর মতো নাকি? আমি রাতের কাম দিনই করি না, আমি রাতের কাম রাতেই করি। তুমগর যদি কিছু ধরে তাইলে তোমরা অন্য বাথরুমে করবা, দরকার হলে ফ্লোরের মধ্যে করবা, দরকার হলে বাইরে গিয়ে করবা, কিন্তু আমার রাখুন যাবো না। আমি যেভাবে খুশি, আমি বোরহান যেভাবে খুশি ওইভাবে থাকুন, ঠিক আছে আবু মিয়া? এ নিয়া আর যেন কোনো কথা না হয়, মনে থাকবো? ঠিক আছে। আমি তোমার বলছি আমার একটা পাইলসের সমস্যা আছে, আমার একটা শারীরিক সমস্যা, তোমরা শোনো না। এত কিছু করলে হবে না আবু মিয়া, আমি বোরহান যেভাবে বলবো এইভাবে চলতে হইব, ঠিক আছে? কই যাইতেছেন? হ্যাঁ যাইতেছি, একটু বাইরে যেতেছি, কাম আছে। আপনার আর কাম কি? ওই যে বাচ্চা লিয়া মহিলারা স্কুলে যায়, চায় চায় ওই মহিলা করে দেখুন, এইটাই তো আপনার কাম। আচ্ছা তুমি পাগলের মতো এগুলি কি কইতেছো? হ্যাঁ, 3-3টা মায়ের বাপ আমি। এই বয়সে আমার রাস্তায় গিয়ে কি মহিলা বেটিগুলোকে ওই টাঙ্কি মারার কোনো দরকার আছে? আপনি বরং বারান্দায় একটু কম যায়। আমি কমই যাই বারান্দায়। আর শুনেন, পাশার পিছনে এত লাগুন যাব না, বুঝছেন না? হের পিছনে এত গিরিঙ্গি চলবো না। পাশা আমার ভাই। এত বাই বাই করো না, বুঝছো? পাশা যে মামলা খাওয়ার লোক, এটা তো জানো, জেল খাটছে, জানো না তুমি? তো মামলা খাইছে, জেল খাটছে, তাতে কি হয়েছে? দুনিয়াতে কত মানুষের নামে মামলা আছে, জেল খাটনে মানুষ আছে, তাতে কি হয়ে গেল? কে আপনার তো একটা চাস্তো ভাই আছে না, জেল খাটছে, মামলা আছে। হ্যাঁ, তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমগো বাইতে আইয়া পোলাও কোরমা খাওয়া যায়। আরে হ্যাঁ, তো জমি জমার লেগে মামলা খাইছে, দুটা কি এক হইল নি? পাশারও মনে হয় ওরকম কোনো মামলা আছে। হ্যাঁ, তো আর খুন খারাপি করে নাইকা, চুরি ডাকাতি করে নাইকা। শিক্ষিত মানুষ তো মনে হয় কোনো লেখালেখি করছিল, এর লিগে মামলা হয়ে গেছে গা। ধরেন যে আমি দেখলাম আপনি কোনো মহিলা মানুষের লগে টাঙ্কি মারতেছেন, আমিও তো আপনার নামে মামলা দিবার পারি না? বুঝা পারলাম না, তুমি পাশার লেগে তো ওকালতি করতেছো কি লিগা? ওই যে কইলাম, পাশা একজন ভালো মানুষ, নির্দোষ মানুষ, আমার ভাই। এর পিছনে লাইগে থাকুন যাইব না, কোনো গিরিঙ্গিবাজি চলবো না। হ্যাঁ, আপনি যদি হ্যার বিরুদ্ধে কোনো গিরিঙ্গিবাজি করেন না, তাহলে কইলাম আপনার বিরুদ্ধে মামলা করে দিবি। কি করলে তুমি? তুমি পাশার লেগে তুমি আমার নামে মামলা করবা? হ্যাঁ মামলা করে দিমু। আপনি খামাখা একটা নির্দোষ মানুষের পিছনে লাগে থাকবেন কে? তার পিছনে গিরিঙ্গি করবেন কে? হ্যাঁ, খবরদার, তার পিছনে যদি কোনো গিরিঙ্গিবাজি আমি দেখি না, একদম সোজা আপনার বিরুদ্ধে মামলা করে দিমু, ইপটিজিং মামলা। আচ্ছা, তোরে আমি খাইছি। মুখের বাথরুমে কে গেছে? এরকম আন্দার বানাইয়ে রাখছে কে বাথরুম? কে যাইতে পারে চিন্তা কর।
পাশার হাবু দোনোজন মিলে বাথরুমে গেছে। হেতারা তো বাথরুমে ঢুকিতে বাথরুম করে না, গুলি করছে মনে হয় কমোটের মধ্যে। কিন্তু মোর কথা হইলো পাশার আবু মোগর বাথরুমে যাবে কে? ওগর বাথরুম নাই? এই বাথরুমে আরেকজন ব্লক করে রেখেছে বোরহান। হেতে তো 3 ঘন্টার আগে বাথরুম দেন বাইরে হয় না। এখন দূরে বাথরুমে কি করে? ওর কি পাইলসের সমস্যা? এক্স্যাক্টলি বন্ধু, গুড, তুই তো খুব বুদ্ধিমান। হেতা তো এই সমস্যাটা আছে, তো আমার লগে তো শেয়ার করছি এটা। কও কি হ্যাঁ? এই পাইলস রুগী মুগি আইয়ে মোগর লগে উঠতে গেছে ফ্ল্যাটের মধ্যে, এখন কি হইবে? কি আর হইব, এত টেনশনের তো কিছু নাই। হেতার তো সলিউশন দিয়ে দিছি। ভোর 5টা বাজে ঘুমোতে উঠতে হইব, 3 ঘন্টা সময় দিই হেতারে, 8টা বাজে বাথরুম থেকে বাইরে যাইব। যদি দেখি এর থেকে বেশি সময় নিতেছে, তাহলে এত 12টা আন লাগে বাথরুমের অ্যাড করে দিবি। কথা কি বলছি বুঝছস? আর এবার হাবু আর পাশা সকালবেলায় মনে কর বাথরুম এলে কিলাকিলি করো, তোর আর আমার দেখার সাবজেক্ট না। আমরা রাত্রেবেলা যেতে ঘুমাইম, দরজা লক করে দিও, হেতারা যাতে সকালবেলা আমগো রুমে যাতে ঢুকতে না হারে। কথা কি বলছি বুঝছস? তাই তুই চিন্তা করিস যদি কোনো কারণে হাবু আর পাশা ধর সকালবেলায় বাথরুমে ঢুকলো, এই টাইমে বোরানে বাথরুম ধরলো, হেতে যদি আমাকে বাথরুমে ঢুকে, তাইলে মুই যাইয়ে লাত্তি মেরে বাথরুমের দরজা ভাঙে বাইর করে মধ্যে লাত্তি মেরে পাইলস ফাটাইয়ে দেবো ম্যাডাম। শাবাশ, দ্যাটস লাইক মাই ফ্রেন্ড। শাবাশ বন্ধু, তোর থেকে আমি এটাই আশা করছিলাম, তুই এটাই কাউন্ট। I have enough strength in my leg to give a kick on his ওকে বন্ধু, যাও তুমি এটা প্র্যাকটিস করো কেমন? তো দরজার মধ্যে আরেক এক্সাইটেড আছে, এতে সে বোরানো কুল ভার্সন। এটা কি দেছে না পা? এইটা গ্রিন টি, বুঝছো মিয়া? এটা খাও, স্বাস্থ্যের লিগা খুব ভালো, হার্টের লিগা ভালো, আবার এই যে তোমার স্কিনের লিগা তো আরো ভালো। খাও। সত্যি বলতে আছেন? এটা খাইলে কি চামড়া পরিষ্কার হইয়া যাইবে? জোয়ান থাকবা। জোয়ান হইয়া যাবো? তাহলে তো খাইতে হয়। খাও। এক্সের কষ্টা, এই গ্রিনটি মিরিনটি আমি খাবো না। আপনি আমার দোস্ত। ভালো জিনিস খাইতে বেমজা, কিন্তু উপকারিতা বেশি। এইটাই খাও, জুস আরেকদিন দিমুনে। না ইয়া খাবো না, আপনি জোসই দেন, আমার জোসই খাবো। আচ্ছা জুস তোমারে দিতাছি, আগে তুমি কও তো, তুমি রেহানারে ফোন দিছু কে লিগা? ওর তো সংসারে বেজাল বাই দেখেছে, ওর জামাই আউকাউ করছে ওর মা বাপের লগে। হ্যাঁ না পা, আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করি নাই, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছিলাম। নতুন সংসার, বিয়ে শাদী করছে, স্বামী কি আদর যত্ন করে না মারধর করে, বাচ্চা কাচ্চা কি নেছে না নেবে, স্বামী কি রাখবে না সাইডে দেবে, সাইডে দিলে কবে দেবে, সেই খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করছিলাম। ওই মিয়া, একটা কাজে ছিড়ি এত খোঁজ খবরে তোমার কামটা কি? হ্যাঁ আচ্ছা হাবু, তুমি হাঁচা করে কত, ওর লগে কি তোমার কোনো কানেকশন আছিল নি, মানে সম্পর্ক টম্পর্ক আছিল নি? না পা, কি বলেন, সে তো একটা কাজের সেমরি, তার সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? আমার কি বান্ধবীর অভাব? তোমারও বান্ধবী আছে? হায়, ও আচ্ছা শুনো, রেহানা কইলাম আমার শ্বশুর বাড়ি আত্মীয়, বুঝছো? ওরে তুমি আর ফোন দিবা না, এই ফোন মন দিলে বেজাল বুজাল বাইতা যায়, বেচারি সংসারে বদনাম হয় আমার, ঠিক আছে? তুমি আর ফোন মন দিও না, এখন এলা যাও গা। বাবা বলছিলাম একটু সসটা খাইয়ে যাইতাম। জুস আজকা বাসায় কিছুই নেই, মালটা কমলা আপেল বেদানা কিছুই নেই, আজকা যাও গা, আরেকদিন খাও মনে। তাহলে আপা টাকাটা দিয়ে দেন, কিনে খাবো আনে। তোমার কাকার কাছ থেকে লিয়ে লাও, যাও। আপা কাকা কোথায় আছে? দেখো দোকানে আড্ডা মাড্ডা দিতেছি নি, যাও নিচে যাও। আচ্ছা এ পাশা ভাই, মোর মোবাইলে টাকা নাই, মুই একটা অ্যাসাইনমেন্ট করতে আছি, তো আপনি একটু নিচে যাইয়ে মোর মোবাইলে 100টা লোড দেন দেই, জানতো? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।